একজন ক্রিকেট প্রেমী হিসাবে আসলে আমি ক্রিকেটটাকেই ভালোবাসি। ক্রিকেট হচ্ছে আমাদের দেশকে পুরো বিশ্বের কাছে অনেক সুন্দরভাবে রিপ্রেজেন্ট করেছে। তো এদের মধ্যে আসলে সাকিব, মাশরাফি তারাও অন্যতম। এবং আমরা অনেক সময় বলতে শুনেছি যে ভারত দল থেকে এরকম আসছে যে আমাদের সব আছে কিন্তু আমাদের একটা মাশরাফি নেই, যে হচ্ছে পায়ে এতগুলো ইনজুরি নিয়ে হচ্ছে মাঠে খেলেছেন। সাকিব হচ্ছে শুধু দেশ সেরা না, বিশ্ব সেরা অলরাউন্ডার। হ্যাঁ, তাদের হয়তোবা তারা রাজনৈতিক একটা পর্যায়ে চলে গিয়েছিল, তাদের একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে এবং দেশের এই আহ, আন্দোলনের সময় তারা হচ্ছে ঠিকভাবে রেসপন্স করেনি, কিন্তু আসলে আমাদের একজন ক্রিকেট প্রেমী হিসাবে আমি চাইবো অবশ্যই অবশ্যই তারা বাংলাদেশের যে সামনে যে মেগা আসরটি আসছে বিপিএল, সেই বিপিএল এ অবশ্যই অবশ্যই অংশগ্রহণ করুক এবং দেশের ক্রিকেটকে আরো ভালো কিছু উপহার দিক, কারণ তাদের থেকেই যে জুনিয়র ক্রিকেটাররা আছে তারা অনেক কিছু শিখবে এবং হচ্ছে পরবর্তী সময়ে পরবর্তী প্রজন্ম যারা আসছে ক্রিকেটের, তারা হচ্ছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে এবং বিশ্ব পর্যায়ে ভালো মানের একজন ক্রিকেটার হয়ে উঠবে। দেখেন যে স্টুডেন্ট মুভমেন্টে যখন ছিল জুলাই, তখন মাস্টার বিন মুর্তজা এবং হচ্ছে সাকিব আল হাসান তারা কিন্তু সরকার পক্ষে ছিল। তো সরকার পক্ষে থাকার পরেও কিন্তু সরকার বিপক্ষে বলার মতো তাদের কিছু ছিল না, কারণ এটা পুরো ছিল একটা সরকার এগেনস্ট একটা হচ্ছে মুভমেন্ট। দেখেন সরকার এগেনস্ট একটা মুভমেন্টে কিন্তু সরকার পক্ষে যারা থাকবে তাদের কিন্তু সরকারের যে ভুল ত্রুটি বা দোষটা, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে বা বাংলাদেশের ইতিহাসে আমরা কখনো দেখিনি যে কেউ সরকার পক্ষে থাকার পরে যে সরকারের বিপক্ষে কথা বলেছে। তো সেই দিক থেকে তারা এই জায়গায় নিশ্চুপ ছিল। এবং বর্তমান প্রেক্ষাপটে যে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে মেগা ইভেন্ট ক্রিকেটের যে বিপিএল আসন্ন শুরু যাচ্ছে, সেখানে তারা হচ্ছে দল পেয়েছে। কিন্তু এরকম একটি গুঞ্জন কিন্তু আছে যে সাকিব আল হাসান এবং মাশরাফি মুর্তজারকে তারা বিপিএল খেলতে দেওয়া হবে না। তো এরকম যদি হয়ে থাকে তাহলে যে ক্রিকেটের স্পিরিট মানে স্পোর্টসম্যানশিপ, সেটাও কিন্তু একটু সন্দিহান থাকে, এবং ক্রিকেটের যে স্পিরিটটা থাকে সেটাও কিন্তু একটু আপনার যে সেটাতে কিন্তু সমস্যা হয়। তা আপনি দেখেন যে ক্রিকেট খেলা একদিকে এবং রাজনীতি একদিকে, রাজনীতি এবং খেলা দুটাকে আপনি কখনো একসাথে করতে পারবেন না। কারণ হচ্ছে ক্রিকেটটা সেটা রাজনীতিবিদদের জন্য ক্রিকেট, এবং যারা রাজনীতি করে না তাদের জন্য ক্রিকেট। কারণ স্পোর্টসটা সবার জন্য, স্পোর্টসটা এখানে কিন্তু কোনো আইডেন্টিফাই করে নাই যে যারা রাজনীতি করতেছে তারা ক্রিকেট খেলতে পারবে না, বা যারা রাজনীতির ব্যক্তিত্ব আছে তারা ক্রিকেটকে সাপোর্ট করতে পারবে না। সেই দিক থেকে আমি বলবো যে তারা যদি খেলতে চায় এবং বিসিবি যদি তাদেরকে অনুমতি দেয়, সেটা কখনোই আসলে অনৈতিক বা দুর্নীতি কিছুই হবে না। ক্রীড়াপ্রেমী হিসেবে যদি কথা বলতে চাই, তাহলে সাকিব এবং মাশরাফির খেলা উচিত ক্রিকেটের স্বার্থে। আর যদি আমি রাজনৈতিক প্রেক্ষাপট চিন্তা ভাবনা করি, তাহলে বিষয়টা অন্য জিনিস। আসলে রাজনৈতিকভাবে ওনারা রানিং ক্রিকেটার হিসেবে একটা রাজনৈতিক দলের সংসদ সদস্য হয়েছে, ওইখান থেকে সাধারণ মানুষের ক্ষোভ আছে, এর জন্য মানুষ বিভিন্নভাবে প্রতিক্রিয়া জানাইতেছে। কিন্তু আমি একজাক্টলি ক্রিকেট প্রেমী হিসেবে চাই যে ওনারা খেলুক, কিন্তু আর যদি ওনারা অকারেন্সের সাথে যুক্ত থাকে তাহলে তাদেরকে শাস্তির আওতায় আনা হোক, এটা আমি সকলের কাছেই জোর দাবি জানাবো। কিন্তু আমি যতটুকু একজন সাধারণ মানুষ হিসেবে যদি চিন্তা ভাবনা করি, তাহলে দেখবো যে আসলে ওনারা যখন এই কাজগুলো হচ্ছে তারা নীরব ছিল, তাদের এই নীরবতাটা আসলে সাধারণ মানুষ মেনে নিতে পারেনি। আবার অন্য প্রেক্ষাপটে রাজনৈতিক প্রেক্ষাপটে যদি দেখতে যাই, তখন দেখা যায় যে না, আসলে তারা একটা দলের সংসদ সদস্য হিসেবে আসলে তারা অনেক ভেবেচিন্তে নীরব ছিল। আমি আমার জায়গা থেকে হয়তো আমি এটা সমর্থন করবো না, কিন্তু তার জায়গা থেকে সে বেটার অপশনটা বেছে নিছে। কারণ হচ্ছে তারা যদি নীরব না থাকতো, তখন দেখা যায় যে আজকে ছাত্র আন্দোলন যদি আমরা সফল হতে না পারতাম, তখন তাদের প্রতি নানাভাবে চাপ সৃষ্টি হইতো। আমরা তো আজকে এই অবস্থা থাকতাম না, আমরা তো হয়তো নির্যাতন, গুম, জেল হাজতে থাকতাম। তারাও হয়তো দলে থাকতে পারতো না, তারাও অন্য একটা প্ল্যাটফর্মে চলে যেতে হতো দল থেকে। কোনোভাবেই সমর্থন করি না একজন ক্রিকেটার রাজনীতিতে আসতে পারে, এটা সমস্যা নেই। যখন তিনি ক্রিকেট থেকে অপশন নেবে তখন তিনি রাজনীতিতে আসতে পারে, কিন্তু একজন ক্রিকেটার রানিং একটা দলের জাতীয় দলের প্লেয়ার থাকা অবস্থায় কখনোই রাজনীতিতে আসা উচিত না। কারণ হচ্ছে এটা বাংলাদেশের রাজনৈতিক কালচারটা এরকম যে যেই রাজনৈতিক দলের সাথে উনি যুক্ত থাকে, ওই রাজনৈতিক একটা প্রভাব বিস্তার করার জন্য উনি ওইখানে ইনভলভ হওয়ার চেষ্টা করে। আমি এই জন্য কখনো চাই না একজন রাজনীতি আর খেলা একসাথে চালিয়ে যাওয়ার জন্য আমি সমর্থন করি না আর কি। মানবিক দিক থেকে দেখতে গেলে আমি অবশ্যই সাপোর্ট করবো না যে তারা খেলাধুলা করুক, যেহেতু তারা যে আমাদের যে জুলাইয়ে যে আন্দোলনটা হয়েছে তারা কিন্তু এটা সাপোর্ট ছিল না আর কি। তারা দেখা যাচ্ছে যে আপনার দলকেই বড় করে দেখছে, তাদের দলকে বড় করে দেখা উচিত না, আসলে আমাদের সবার উপরে কি দেশকে দেখা উচিত। তারা এটা দেখে নাই। তো আমি মনে করি না যে তাদের খেলতে দেওয়া উচিত। যদিও সাকিব বিশ্বের সেরা অলরাউন্ডার আছে, বাংলাদেশের একটা গর্বের বিষয়, মাশরাফি ভালো বলার,
তার কাছ থেকেই যে বাংলাদেশের পেস বোলিং যে ইউনিটটা ভালো সেটা সবাই বহির্বিশ্বে প্রকাশ পেয়েছে আর কি। তো আমি মনে করি যে আসলে না খেলতে দেওয়া উচিত না তাদের, যত বড় প্লেয়ার হোক, আসলে আমাদের কাছের দেশটাই বড়। বিগত আন্দোলন সংগ্রামে আমরা সরকারি তিতুমির কলেজ ছাত্রদলের আমি ক্রীড়া সম্পাদক, এবং আমার তরফ থেকে আমি এটা বলতে চাচ্ছি যে ওনারা ছিল আওয়ামী লীগের দোসর। সো এদিক থেকে আমি হিসাব করলে, বিচার করলে দেখা যায় ওরা দোষী, ওরা নীরব ভূমিকা পালন করেছে। আমাদের এই যে ছাত্র জনতার এই আন্দোলনকে তারা কখনোই সমর্থন করেনি, এবং বেসিক্যালি একটা দলে থাকলে যদিও করে না, কিন্তু আমি যদিও সাকিবকে খুব ভালোবাসি, মাশরাফি সিনিয়র ক্রিকেটার, আমার আমার যে প্রিয় খেলোয়াড় হচ্ছে তামিম ইকবাল। কিন্তু দেখেন, আমি আমার খেলোয়াড়ের দিকে বিবেচনা করলে আমি সাকিব এবং মাশরাফিকে, হ্যাঁ বিপিএল খেলুক আমি চাচ্ছি, কিন্তু যদি আমার ওদের এই যে আমাদের জাতির যে দুর্দশা এবং ভয়ঙ্কর পরিস্থিতিতে এরা যে নীরব ভূমিকা রেখেছে, কিন্তু এটা আসলে গ্রহণ করার মতো না। ছাত্র জনতা অবশ্যই চাবে তাদের সুষ্ঠু বিচার হোক, আমিও চাই তাদের সুষ্ঠু বিচার হোক, এবং বিচার কার্যক্রম শেষ করে তারা আবার পুনরায় যদি জাতীয় দলে খেলতে পারে এবং লিগ পর্যায়ে খেলতে পারে, খেলুক আশা করি। কিন্তু আমাদের আসলে আমরা হচ্ছে জনগণ এরকমই, আমাদের মানুষের সেন্টিমেন্ট এরকমই কাজ করে যে আসলে মানুষ কিছুদিন পর হয়তো ভুলে যাবে সবকিছুই। এখনই হয়তো বা ভুলে গেছে এই 5-6 মাসে সবকিছু, কিন্তু আসলে আমাদের উচিত, এবং বিগত আন্দোলন সংগ্রামে যারা নীরব ভূমিকা পালন করেছে তারা অবশ্যই জানি তাদের শাস্তির আওতায় এসে তারপর জানি তাদের কার্যক্রম আবার পুনরায় চালু করতে পারে।